ছেড়ে দাও। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা সেই কালকে উঠে, তো আমরা ঠিক সেই জায়গাটাই ধরেছি। তো আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, যারা দূর দূরান্ত দেখছেন, দেশ বিদেশে দেখে, আশা করি সবাই ভালো আছেন। যে আমরা এমন একটা জায়গায় আজকে এসেছি, যে একটা বড় জমিদারের বাড়ি, যার কথায় মানে লোকজন উঠতে বসতো। সে তার জমিটা দেখো, বড় একটা আমবাগান ছিল। এখানে জমিদারের যদি কোনো কেউ শত্রু থাকতো, আমাদের দেখতে পাচ্ছেন এই আম গাছটা এখানটাই বেঁধে তাকে মারধর করতো, প্লাস চাবুকের বাড়ি মারধর করতো। আমরা ভিডিওর শেষে সব কিছু দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছি এই আম গাছটায় ঝুলিয়ে জমিদার মারতে ছিল ওদের। তো এখন আমরা ওনার আম বাগানটা দেখিয়ে তানার বাড়িটা দেখাবো আমরা, যে তানার বাড়িটা কেমন ছিল। চলো। আনজির ভাই, যে বাগানটার কথা বলছো, এই বাগানটা দেখতে পাচ্ছ কি বড় বড় গাছ, আজ থেকে 15 বছরের আগের গাছ দেখতে পাচ্ছ। শুধু গাছটা বন্ধু, আজকের যে বাগানের রহস্য দেখাবো, এই রহস্যটা দেখলে আশ্চর্য হয়ে যাবে। তো রহস্যটা কি, আসো আমরা খুঁজে বার করছি। দেখো বন্ধু, সেটা বলছিলাম, এই সেই আম বাগান। যে আম গাছটা শুধু দেখো তো, আম গাছের বয়সটা, আম গাছটা ঘুরপাক খেয়ে একটু দেখো, আম গাছটা শুধু রহস্যটা দেখো। এই যে আম গাছটা কত বছর বয়স, এই আম গাছটা আজ থেকে মানে বহু বছর বয়স, তখন আমরা জন্ম নেইনি সেই সময় আম গাছটার বয়স। তো সেই সময় ধর মহারাজ তারপর ওইসব ঝাঁদের গাছ ছিল এখানে কম বেশি, ঠিক আছে। তো সেই গাছটার এখনো বয়স দেখো, সেই গাছটা এখনো পর্যন্ত জ্যান্ত আছে, তাদের হাতে গাছটা বসানো আছে। সেটা বলছিলাম বন্ধুরা, এই সেই আম বাগান। এখানে কত রকমের রহস্য লুকিয়ে আছে, তুমি কিছু বলো রহস্যটা। ওটা কি হতে পারে, ওটা কি হতে পারে, ওটা চলে গেল। এখানেই ছিল, আমরা এক্ষুনি দেখতে পেয়েছি তো। খালি জিনিসটা কোথায় চলে যাবে, ওদিকে যাওয়া যায় নাকি? চলো, সেটা বলছিলাম, এই গাছটার কাছে এখানে দাঁড়িয়েছিল, বাচ্চাটা এখানেই দাঁড়িয়েছিল। এখানে এই জায়গাটায় কোনো রকমের রহস্য আছে, এই জায়গাটা বাইরে যাওয়া যায়। যেহেতু নেই এখানে জমিদারের বাড়িটা। যে বন্ধুরা, এই জায়গাটায় আমরা ঠিক দেখতেছিলাম, তো সে কোথায় গেছে? তোমরা কিছু দেখতে পাচ্ছ কি? এখানেই ছিল। এটা কি দেখা যাচ্ছে? ভাই, ও আল্লাহ, এটা কি হতে পারে? তোমরা দেখে সামিল ভাই, স্যার ভাই হাতটা ঠিক না। স্যার ভাই ছেড়ে দাও। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা সেই কালকে উঠে, তো আমরা ঠিক সেই জায়গাটাই ধরেছি। তো বন্ধুরা, হাতে জড়িয়ে যাচ্ছে বন্ধুরা, ছেড়ে দাও। বন্ধুরা ওকে আমরা মারলাম না রাত্রিবেলা, কেন অসুবিধা হবে, তার কারণে আমরা ওকে মারলাম না। কেন আমাদের রাত্রিতে সব জায়গায় যেতে হয়, ও হয়তো আমাদের ক্ষতি করতে পারে, তার কারণে আমরা ওকে মারলাম না। তো আজকের জঙ্গল ওদেরই, আমাদের নয়। আজকের অভিশপ্ত খুঁজতে এসে আজকের ওর সঙ্গে দেখা হলো, কালকে আরও দেখা হবে। তাই বন্ধুরা, আজকের ওকে মারলাম না, তো আজকের আমরা অন্যদিকে আরও যাওয়ার চেষ্টা করছি। চলো বন্ধুরা, যেটা বলছিলাম, প্রথমেই বলেছিলাম আপনাদের, যে জমিদারের এই বাগানটা, সেই জমিদারের বাড়িটা দেখানোর কথা ছিল। সেই জমিদারের বাড়িটা আজকে আমরা দেখাবো। চলো, এতক্ষণ যে আপনাকে জানালাম
যে জমিদারের বাগানের রহস্যটা কি হয়েছিল। যে একটা এখানে জমিদারের যে ক্ষতি করতে আসতো বা জমিদারের যে শত্রু ছিল তাদের জমিদার এখানে মানে এই আম গাছটা দেখাও, এই আম গাছটাই বেঁধে তাদের মারতো, দেখেন এই গাছে বেঁধে মারতো। আর প্লাস এই বাগানে মানে আম গাছটায় একটা আম ছিল, আম ফল পড়েছিল, একটা বাচ্চা কুড়িয়ে মানে খাবার জন্য, হয়তো গরিব মানুষ ছিল, কুড়ে খাওয়ার জন্য এখানে এসেছিল। তাই জমিদারের একটা মানে চামচা বলে একজনা ছিল, সে দেখে জমিদারের খবর দিল, সেই জমিদারটা এখানেই বাচ্চারা হত্যা করে দিয়েছে। সেই বাচ্চারা এখনো পর্যন্ত এই জায়গাটায় দেখা যায়। আর যেটা আমাদের একটুখানি আগে দেখা গেছে যে আমরা খুব আতঙ্ক আছি, যদি বাই চান্স কিছু হয়ে যায় আমাদের জীবনের রিস্ক নিয়ে তোমাদের সামনে তুলে ধরার জন্য আমরা এত দূর এসেছি। চলো জমিদারের বাড়িটা আজকে দেখে আসি। জমিদারের বাড়িটা আজকে দেখি, আমাদের আজকে এটা শেষ করে দেবো। তো জমিদারের বাড়িটা অন্তত দেখাতেই হবে আমাদের। হ্যাঁ। চলো সবাই আস্তে আস্তে। সেই জমিদারের বাড়িটায় মানুষ যেটা ভয় করতো, আজকের যেখানে হাজার হাজার লোক কর্মচারীরা কাজ করতো, সেই বাড়ি আজকের জঙ্গলে ভরতে। কেন আজকের সেখানে পুরো বাড়ি ভাঙচুর হয়ে আছে, কেন অভিশপ্ত বাড়ি, যে বাড়িটায় আর কেউ নেই। এই বাড়িটা এক সময় ফুলের বাগান পানা হয়েছিল, সেই বাগানটা আজকে জঙ্গলে পরিণত হয়ে গেছে। যে বাড়িটায় আজকের মানুষ বাস করতো না, সেই বাড়িতে আজকের ভুতুড়ে বাস করছে। চলো চলো বন্ধুরা জমিদারি আজকে বাড়িটা আমরা দেখে আসি। যে বাড়িটার কথা আমরা শুনেছি কিন্তু চোখে দেখিনি, সেই বাড়িটা আজকে আমরা দেখতে যাচ্ছি। পুরো চতুর্দিকে এইসব জায়গায় রাজ কর্মচারী ঘুরে বেড়াতো, জমিদারের কর্মচারীরা ঘুরে বেড়াতো, যেসব জায়গায় জঙ্গল এইসব মাঠে পুরো ওইসব জমিদারের মাঠ, চতুর্দিকে পাঁচিল আছে, কিন্তু এক্ষুনি সে পাঁচিলগুলো আর নেই। কেন আজকের এখানে অভিশপ্ত হয়ে আছে। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। তো আজকের এইখানেই দেখতে পাচ্ছ পুরো জঙ্গল। এই ঘাট থেকে অন্তর করে যাও। চলো যাওয়া যাক বন্ধুরা। এই সেই রাজার এই জমিদার মশাইয়ের বাড়ি, এই সেই বাড়ি। বন্ধুদের একটা জিনিস দেখায়, যে কথাটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। বাড়িটার পাশেই নারকেল গাছটা কীভাবে তৈরি হয়েছে দেখো। আজকালকার বাড়ি না, যত পুরাতন বাড়ি দেখতে পাচ্ছ। ক্যামেরাম্যানকে বলবো ওপরেটা দেখাতে। দেখো কি অবস্থা, দেখো জমিদারের বাড়ি আজকের পুরো জঙ্গল জঙ্গল হয়ে আছে জমিদারের বাড়ি। চলো আরও সামনে দেখানো যাক। এক সময় জমিদারের কথায় এই গ্রামের প্রতি লোক উঠতে বসতো, সেই জমিদারের বাড়ি আজকে দেখো কি অবস্থায় পরিণত হয়ে গেছে। জানকে বলবো আস্তে আস্তে পরিষ্কার করে খুললে দেখাতে। এই দেখো এর ভেতরে অভিশপ্ত নারকেল গাছ, পুরো একদম পুরো ঘরের মধ্যে নারকেল গাছ হয়ে গেছে বন্ধুরা। চলো বন্ধুরা, একটা বাগানে এত বড় বড় বাগান, ঠিক আছে, দেখো সবাই এত জায়গা বলার কথা না। দেখতে পাচ্ছ পুরো অভিশপ্ত জায়গা, যেখানে মানুষ এখানে কথা বলতেই ভয় পায়, সেখানে জমিদারের সব জিনিসপত্র এখন এর ভেতরে রাখা আছে, ঠিক আছে। জমিদারের নাম লেখা আছে সেই জমিদারের নাম লেখা আছে। এই যে পুরো জমিদার মশাইয়ের বাড়ি। হরি সর্দার সাধুকা জমিদারের নাম, হরি সর্দার সাধুকা হরিদাস বন্ধুরা, সর্দার। দেখতে পাচ্ছ আমরা এখানে এসে তার একটুখানি জায়গা আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। আমরা প্রায় সেই মুখির কাছে এসে গেছি, যে জমিদার বসে আইন 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 তৈরি করতো, এই সেই বাড়ি। জমিদার বাইরে এসতো না, এখান থেকে হুকুম করতো। দেখতে পাচ্ছ যেখানে পুরো গাছ আর গাছ। বন্ধু একটু ভিতরটা দেখাতে বলবো, ঘুরে ঘুরে পুরো জঙ্গল আর জঙ্গল। বন্ধু একটু ওপরেরগুলো দেখাতে বলবো, সবগুলো ঘুরে ঘুরে এই ভেতরগুলো দেখাতে বলবো পরিষ্কার করে। ওপরে ওপরে ছাদে পুরো ছাদ হয়ে আছে এখনো বন্ধুরা। ঠিক আছে চলে আসো। এই সেই পুরো দরজা বন্ধু, ভেতরে যাব, ভেতরে গিয়ে সব দেখাবো, কোনো টেনশন নেবে না বন্ধুরা। ভেতরে আসার চেষ্টা করো, আস্তে আস্তে আমরা পুরো যাবো আর আসবো। চলে এসো। পুরো জঙ্গল হয়ে গিয়েছে। চতুর্দিকে ঘুরে নিতে বলবো। চতুর্দিকে ঘুরে বলবো, ওকে ছাদগুলো ঘুরতে বলবো, একদম পুরো সব জায়গাগুলো দেখাতে বলবো। বন্ধু আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি
এমন একটা জায়গায় পৌঁছে গেছি। তো দেখতে পাচ্ছ এইদিকে পুরো ভয়ানক জায়গা, পুরো ভেঙে পুরো চুরমার হয়ে গিয়েছে বাড়িটা। ক্যামেরাম্যানকে বলবো একটু এদিকে দেখাতে। পুরো ভয়ানক জায়গা। এক সময় রাজার মানে এত ছিল। চলে যাচ্ছে একবার ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে। ক্যামেরাম্যানকে ওপরেটা দেখাতে বলবো। ওখানে জমিদারের মানে চামচারা বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকতো, যদি বাই চান্স কোনো রকমের বিপদ আসতো ওখান থেকেই তাদের মানে হামলা করতো। তো বন্ধুরা জমিদারের ঘর পুরো দেখাতে পেরেছি। তো আজকে আর আমরা এখানে থাকবো না, আমরা আস্তে আস্তে বার হয়ে যাওয়ার চেষ্টা করব। বন্ধুরা তোমাদের কত সুন্দর কত কি দেখালাম, দেখতে পাচ্ছ জমিদারের পুরো ঘর দেখালাম। এই যে জমিদারের পুরো ওই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত ঘর। তো আজকে আমাদের রুম সব পুরো ঘরগুলো দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার ঘর। আজকে আর এটা দেখাতে পারছি না, তো অন্য সময় আরও ভেতরে যাওয়ার চেষ্টা করব। আজকে আর হচ্ছে না, অনেক রাত হয়ে গেছে, তো আজকে আর দেখাতে পারবো না। এমনি আকাশের আবহাওয়া খুব খারাপ, ঠিক আছে। তো আজকে আর আমরা কোনো কিছু দেখাতে পারছি না, তো যেটুকু দেখিয়েছি অনেক কিছু, পরের রহস্যটা আরও দেখাবো আমরা। রাত হয়ে গেছে, চল। তো হ্যাঁ বন্ধুরা, যে বলি আজকে আমাদের যে ভিডিও করতে করতে মানে এত বড় মানে আমাদের জমিদারের যে বাড়িটা ছিল এত ভয়ঙ্কর জায়গা। এক সময় জমিদারের এত পাওয়ারে এত এই বড় গ্রামটা চলতো, গ্রামটা বহুত বড়। তা এখন যে আমরা আর মানে পারছি না যে এতটা আমরা সাহস নিতে ভেতরে ঢোকার। একটু ক্যামেরাকে ওপরে দেখাতে বলবো। পুরো গাছ হয়ে গেছে। বন্ধুরা আজকের আমরা এই পর্যন্ত শেষ করলাম। আমাদের একটু পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন, যেন আমরা আস্তে আস্তে আরও বড় উচ্চতায় পৌঁছে যেতে পারি। আর যদি আপনাদের কোনো ভয়ঙ্কর বা কোনো রকমের মানে দুর্ঘটনা জায়গা থেকে থাকে, বড় বড় ঘর যেখানে লোকে যেতে পারছে না, লোকের মানে আশেপাশে যত বাড়িতে মানে কি বলবো যে আতঙ্কে থাকে, সেরকম ঘর হলে আমাদের কমেন্টে জানাবেন। আমরা আল্লাহ চাইছি সেই জায়গাটায় পৌঁছে যাব। আপনাদের সহযোগিতায় আমরা আরও অনেক কিছু তুলে ধরবো। ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা। আমরা এখানে থাকতে আমাদের নিজেদের ভয় লাগছে, এই বলে আমাদের ভিডিও এই পর্যন্ত রাখছি। যদি আল্লাহ চাই তা পার্ট 2 আমরা সামনে বাড়ি বের করব, আরও ভেতরের রহস্য দেখানোর জন্য আপনাদের সামনে। এই বলে রাখছি আমরা। আল্লাহ হাফেজ।